বেশি করে মুখ পোড়ানো ঝাল দিয়ে ভর্তা বানিয়েছি লইট্টা শুটকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। লইট্টা শুটকি ভর্তা বানাবো। আমার মেয়ে ছোট মানুষ, কিন্তু ও শুটকি এত পছন্দ করে, দেখা যায় ওর ভাই একদমই শুটকি ভর্তা বানালে সেদিন বাসায় থাকতে পারে না, আর ও শুটকি ভর্তার জন্য পাগল। এমন অবস্থায় আমি আছি, বলেন তো এটা কোন বিপদ? আমার ছেলে শুটকি ভর্তা মানে প্রস্তুতি নিচ্ছে, এই সময়ই ও বলবে যে বাসায় থাকা আমার জন্য একেবারে দুষ্কর হয়ে গেল। আর মেয়ে তো শুটকি নাম শুনলে পারি খুশিতে একদম পাগল হয়ে যায়। তারপরে যদি হয় লুট্টা শুটকি ভর্তা বানাবো, এই কারণেই সব প্রস্তুতি নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়ে ভর্তা বানানোর জন্য চলে আসছি। আর ভর্তা ভাত মানেই তো আমাদের আবেগ, সেটা যদি হয় শুটকি ভর্তা আরও। প্রথমেই লইট্টা শুটকিগুলো একটু শুকনা খোলায় ভেজে নিয়ে, মানে কড়াইতে ভেজে নিয়ে সেটা একটু সেদ্ধ করে নিলাম। আগে ভেজেছি, পরে সিদ্ধ করে নিয়েছি কিছুটা সময় নিয়ে। তারপর অল্প পরিমাণ তেল কড়াইতে দিয়ে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে অ্যাড করব অনেকগুলো রসুন, দেশি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম অনেকগুলো কাঁচামরিচ। এখনকার কাঁচামরিচ তো অনেক বেশি ঝাল, আমার ঝাল খেতে ইচ্ছে করছে। মানে আমরা তো সবসময় ঝাল খাই, তারপরেও মাঝে মধ্যে মনে হয় একটু ভর্তা ঝাল করে বানালে সেটা দিয়ে ভাত খেলে ঘেমে উঠবো, এরকম একটু ভর্তা খাই। সেটাই আজকেও মনে হয়েছে, তাই সেই ভর্তাটা বানানোর জন্যই প্রস্তুতি নিচ্ছি। এগুলোও যখন একটু বাদামি করে ভাজা হয়ে যাবে সব কিছু, রসুন পেঁয়াজ কাঁচামরিচ, তখন আবারও শুটকিগুলো এই পেঁয়াজ রসুনের সাথেই দিয়ে নেব। আগে শুটকিগুলো সেদ্ধ করে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেদ্ধর কাজটা আগেই হয়ে গেছে। এখন ভেজে নিলেই বাটার জন্য রেডি। আমি একদম লালচে করে ভাজি নেই, একদম লালচে করে ভাজলে দেখা যায় শুটকি ভর্তাটা পাটায় বাটার সময় একদম শুকনা শুকনা হয়ে যায়, এই কারণে একটু হালকা করে ভেজেছি। পাটায় বাটা ভর্তার টেস্ট অন্যরকম, যদিও এটা গ্রাইন্ডারে দেওয়া যেত, কিন্তু এতটা টেস্ট লাগবে না, সেজন্যই একটু কষ্ট হলেও পাটায় বেটে নিচ্ছি। আর পাটায় বাটলে তবেই তো পাটায় মাখা ভাত খাওয়া যাবে, গ্রাইন্ডারে বাটলে তো আর পাটায় মাখা ভাত খাওয়া যাবে না। পাটায় মাখা ভাত খাওয়ার জন্য আমার মেয়ে পাশে বিড়ালের মতো করে বসে আছে, যে কখন ভর্তা বাটা হবে, একটু ভাত মা পাটায় বাটবে, মাখাবে, সেই ভাতটাও খাবে। এই ভর্তাটা যেমন ঝাল হয়েছিল তেমন খেতেও টেস্ট হয়েছিল, মানে কোনোটার থেকে কোনোটা কম না, যেমন ঝাল তেমন টেস্ট। অর্ধেকটা ভর্তার আমি উঠিয়ে নিলাম, আর অর্ধেকটা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ মিশিয়ে নেব। সবটার মধ্যে কাঁচা পেঁয়াজ মিশালাম না এই কারণেই যে যদি সবটা খেয়ে শেষ করতে না পারি, কাঁচা পেঁয়াজ দেওয়া থাকলে গন্ধ হয়ে যাবে। অল্পটার মধ্যে কাঁচা পেঁয়াজ মিশিয়ে নিলাম একটু বেশি করে। ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ মিশালে এটার একটা অন্যরকম ফ্লেভার টেস্ট, আর না মিশালে সেটার আবার আলাদা একটা টেস্ট। আমি চাচ্ছিলাম দুটো টেস্টই নিতে। ভর্তাটা বাটিতে উঠিয়ে রেখে ভাত পাটায় মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে বসে আছে এই পাটায় মাখা ভাত খাওয়ার অপেক্ষায়, তাহলে তো আর পাটায় ভাত না মাখিয়ে উপায় নেই। পাটায় মাখানো ভাত সবাই আমরা পছন্দ করি, এটা যতই প্লেটে ভাত মাখিয়ে খাই শুটকি দিয়ে, কিন্তু এই পাটায় মাখানো ভাতের টেস্ট যেন অন্যরকম, এটা যেমন বেশি স্বাদ হয়। এটা ভর্তাটা অনেক বেশি ঝাল হয়েছে, এই কারণে আমি অল্প একটু ভর্তা নিয়ে নিলাম ভাতের সাথে মিশাবো বলে। লইট্টা শুটকিটা এতটা ফ্লেভারফুল, যেটা ভর্তা বানালে আশেপাশের বাসার মানুষ সহ জেনে যায় যে আজকে এ বাসায় শুটকি ভর্তা হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত।